হতো আগের পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে অবস্থা তো জানেন ওখানে কি চলছে। আর একাত্ম মানববাদের প্রচারক দীনদয়াল উপাধ্যায়, তাদেরকে ফুল দেওয়ার কাজ আমার হয়ে গেছে, শুভেচ্ছা দেওয়ার কাজ। আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে জানাই, শুধু আমতা বেতাইতে এই কর্মসূচি হচ্ছে তা নয়। দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, 43টা জোনকে আমাদের এই প্রিয় রাজ্যকে ভাগ করে আমরা নরেন্দ্র কাপ করছি আপনাদের রাষ্ট্রবাদীদের সাথে নিয়ে। এবং এতে 25,000 আমার তরুণ যুবক তারা মাঠে নেমেছেন, নামছেন, তারা অংশগ্রহণ করেছেন এবং প্রায় 1300টি টিম এই খেলাতে গোটা রাজ্য জুড়ে। তো তারুণ্যের যে উচ্ছলতা, তাকে সামনে রেখে আমাদের প্রিয় খেলা ফুটবলকে তারা সকলের সামনে নিয়ে যাচ্ছেন। 1300টি টিম, আমরা একজনকে চ্যাম্পিয়ন, একজনকে রানার্স এবং সেমিফাইনালে যে দুটো টিম উঠছে, এই 4টে টিমকে আমরা উৎসাহিত করব আগামীকাল। আমি আপনাদের এই খেলার সাফল্য কামনা করি। আপনাদের মাধ্যমে রাজ্যের এই যে বড় একটা ফুটবলের মহাযজ্ঞ হচ্ছে, তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর কেন 11 তারিখ, কেনই বা 17 তারিখ, আপনাদের উদ্দেশ্যে এক লাইনে শেষ করব। 11 তারিখ সেপ্টেম্বর ভারতবর্ষের ক্ষেত্রে, সনাতন হিন্দুদের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন। সেদিন স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গোটা পৃথিবীতে ভারতবর্ষকে 1 নম্বর জায়গায় নিয়ে গেছিলেন তার বক্তৃতার মধ্য দিয়ে। তাই শিকাগো ধর্ম সম্মেলনের ঐতিহাসিক বর্ষপূর্তি 11ই সেপ্টেম্বর প্রাতঃস্মরণীয় যুব সন্ন্যাসী, যিনি সব সময় বলেছেন যে শিব জ্ঞানেই জীব পূজা, মনুষ্যত্বের মধ্যে যে লুকায়িত ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করতেই আমি পৃথিবীতে এসেছি। তিনি বলেছেন দরিদ্র নারীর সেবা করো, ঈশ্বরের কাছে পৌঁছে যাবে, আর কিচ্ছু করতে হবে না। স্বামীজি বলেছেন ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই স্বামীজির এই ঐতিহাসিক বক্তৃতার দিন শুরু হয়েছে। আগামীকাল শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো, সৃষ্টির দেবতা, কর্মের দেবতা, তার পুজো আছে। কিন্তু আগামীকাল বিশ্ব বরেণ্য সবচেয়ে বড় জনপ্রিয় নেতা এই মুহূর্তে পৃথিবীতে, তার নাম হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগামীকাল 75তম জন্মদিন। আগামীকাল সেবা পক্ষের সূচনা, আগামীকাল এই কর্মসূচির পরিসমাপ্তি এবং পুরস্কার বিতরণ।